এই সরকার ওই যে অনেকেই বলেছেন যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে ফেরানোরও একটা ব্যবস্থা হতে পারে বা আওয়ামী লীগ ফিরতে পারে। মানে যখন প্রশ্ন করা হয়েছে তারেক রহমানকে, রয়টার্সে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানেরা আসলে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, তিনি আপত্তি করেন না। এদিকে সজীব অজিত জয়ও আগ্রহ প্রকাশ করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সাথে কথা বলবেন, অবশ্যই কাজ করবেন এমনটি বলছেন। কি মনে হয় যে আসলে এরকম কি কোনো লক্ষণ, আভাস বা সম্ভাবনা কিছু দেখেন? এখনো পর্যন্ত দেখা যায় নাই, হয়তো যাবে। রাজনীতিতে তো শত্রু মিত্র পার্মানেন্ট না, স্বার্থ পার্মানেন্ট। রাজনীতিবিদরা দলের স্বার্থ, দেশের স্বার্থ বা ব্যক্তির স্বার্থ, যে কোনো একটা স্বার্থ দিয়ে পরিচালিত হয়। মহৎ রাজনীতিবিদ দেশের স্বার্থকে আগে রাখেন, আর দুষ্টু রাজনীতিবিদ ব্যক্তি স্বার্থকে আগে রাখেন। অতএব দেশের স্বার্থে যদি কোনো কিছু করতে হয় এবং সেটা যদি করেন বিএনপি, আমরা বিবেচনা করব যে ওনারা সেটা করলেন নাকি করলেন না। আচ্ছা, এই যে তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজনীয়তা তো বিএনপির নাই। আওয়ামী লীগকে তার সেই যোগ্যতা প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করা যায় না, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ চলে না। আওয়ামী লীগকে সেটা করতে পেরেছে, পারে নাই তো। তো অতএব আওয়ামী লীগের সঙ্গে কথা কেন বলতে হবে তার? এইটা তো আওয়ামী লীগকে আগে প্রমাণ করতে হবে, তাই না? জি। আম শেষের দিকে, শেষ প্রশ্নের দিকে একটু করি। আপনি ওই যে ডাক্তার জাহিদের কথা বলছিলেন, তিনি আমাদের টক শোর নিয়মিত বক্তা, নিয়মিত তার সাথে কথা হয়। তিনিও এখন ভালো উপদেষ্টা। ছেলে, অনেক জানে, পড়াশোনা করে। জি। আপনিও কি কোনো সম্ভাবনা আছে আপনারও এরকম কোনো পদে যাওয়ার? না না, আমার আমার কোনোদিনই মানে কোন ক্ষমতার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব হয় না। আচ্ছা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আমি আব্দুল লতিফ আপনাকে ভাই। একটা গল্প বলি, আমি বলেন, আপনাকে একটা গল্প বলেন। বলি। এটা প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের গল্প। এই গল্পটি আমি তার এক ছাত্রের কাছ থেকে শুনেছি। তো তার ছাত্র গিয়ে তাকে বলেছে যে এই যে আপনার ছাত্ররা এবার উপদেষ্টা হয়ে গিয়েছে, আপনার ঘনিষ্ঠ জনেরা সব বড় বড় জায়গায় বসে পড়েছে, তাহলে আপনি নিশ্চয়ই এখন কোন একটা বড় জায়গাতে আপনি আবার কোন একটা পদ পাবেন। তো উনি উত্তর দিয়েছিলেন যে যে আমাকে পদ দিবে, সে যখন ওই অফিসটাতে আসবে যেখানে আমাকে পদায়িত করেছে, আমাকে তার দরজা খুলে দাঁড়াতে হবে। তার চেয়ে এই কি ভালো নয় যে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধিকাংশই এখনই আমার জন্য দরজা খুলে দাঁড়ায়। স্পষ্ট। তো আমি আমি ওই জীবন চাই না। আমি ওই জীবন চাই না যেখানে আমাকে কারোর জন্য দরজা খুলে দিতে হয়। যদি আমাকে কারো প্রয়োজন হয়, তাহলে আমাকে নিতে হবে পুরো রাজের মতো সম্মান এবং মর্যাদার সাথে।